আমল দিয়ে জান্নাতে যাওয়া বড় কঠিন, একমাত্র দয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে। তখন বান্দা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আল্লাযী সাদাকনা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। অঙ্গীকার করেছিলে দুনিয়াতে তোমারে ভয় করলে, তোমার কোরআন পড়লে জান্নাত দিবা। আজকে সমস্ত অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে, এই কারণে আমিও পড়ে নিছি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। যখন এই আলহামদুলিল্লাহ পড়া শেষ হয়ে গেল, এই মুহূর্তেই আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দাটা যে দাঁড়ায়া রইছে, কি রইছে একটু জোরে এখন, কি হয়ে রইছে? ফেরেশতা বলে আল্লাহ কি করলেন? যাও জান্নাত থেকে একটা চেয়ার এনে দাও। সুবহানাল্লাহ। জান্নাত থেকে একটা সিংহাসন এনে দাও, বসতে। যে সিংহাসনটাতে বসবে, এই সিংহাসনটাতে হেলান দিয়ে বলবে। সূরাতুল ওয়াকিয়া, আর রহমান সূরার পর একটা সূরার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। এই সূরাতুল ওয়াকিয়াতে আল্লাহ বলছেন বান্দা কেমনে বলবে, আলা সুরুরিম মাওদুনাতিন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুনা বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাআসিম মিন মাঈন لا يصدعون عنها ولا ينزفون। চেয়ারটা এনে দেওয়ার পরে আল্লাহ বলতেছে বসো, কেমনে বসবে? আলা সুরুরিন মাওদুনাতিন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। কেমন চেয়ার দেওয়া হবে? সিংহাসন যেটা দেওয়া হবে দুনিয়ার কোন কাটাল শাড়ির কাঠ দিয়ে তৈয়ার না, আবার রেন্টি কাঠও না, কথা বুঝছেন নি? আবার মেহগনি কাঠও না, আবার সেগুন কাঠেরও না, আবার দেখা গেল দুনিয়ার কোন কাঠ দ্বারা তৈয়ার করে নাই। তাহলে জান্নাতি কাঠ দিয়া বানাইছে নাকি? না, জান্নাতি কাঠও না, দুনিয়ার কাঠও না। কিভাবে তাহলে বানানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, স্বর্ণ দিয়া হাতা তৈয়ার করা, পায়াও তৈয়ার। সুবহানাল্লাহ। পিছনে যে সুপার মধ্যে নকশা করা থাকে, এই নকশাটাও আল্লাহ স্বর্ণ দ্বারা করছেন। তিনি বলেন, স্বর্ণ খচিত বিশিষ্ট সিংহাসন তোমার জন্য দুনিয়ায় তুমি আমারে ভয় করে কোরআন পড়ছিলে, এই কারণে আমি আল্লাহ আজকের দিনটার জন্যই প্রস্তুত করে রাখছি। আমার ভাইরা, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি আমার কোরআনটারে পড়ছিলে আমারে ভয় করে, এখানে বসো। বসলো। কেমনে বসবেন দেখেন, দুনিয়ার বন্ধু কতই না রাত জাগছেন বন্ধুর জন্য। আল্লাহ বলবেন, তোমাদের এই বন্ধুত্ব আমি নষ্ট করে দেই নাই। স্বামী স্ত্রী এত মিল মহাব্বতের ছিল, এরা যদি আল্লাহকে ভয় করে, উভয়ে কোরআন পড়ে, নামাজ পড়ে, হক আদায় করে, দায়িত্বশীল হয়ে যায়, আল্লাহর বিধিবিধানের লঙ্ঘন না করে, আল্লাহ বলেন স্বামী স্ত্রী দুইজনকেও আমি ব্যবস্থাপনা করেছি। দুনিয়াতে পাড়া মহল্লাবাসী একজন আরেকজনের সাথে মহাব্বত করে, দুনিয়ার মহাব্বত আল্লাহ নষ্ট করে দিবে না। তিনি বলেন একে অপরের দিকে মুখোমুখি হয়ে বসবে এই সিংহাসনটার মধ্যে এমন করে। এটারে কি কই আমরা? জোরে জোরে কি কই?
মুতাকাবিলিন, একে অপরের পরস্পর মুখোমুখি হয়ে হেলান দিয়ে বসবে। যখন বসবে তখন আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, তোমাদের দায়িত্বটা কি? আল্লাহ বলেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাআসিম মিন মাঈন। চিরকিশোরীরা, কিশোরীরা, কিশোরী কি পুরুষ না নারী? একটু জোরে কন্যা, নারী না পুরুষ? এই ওয়াজ দিলে তো বড় বেজাল। দুনিয়ার হিসাব আর আখিরাতের হিসাবে বেশ কম আছে। একটা গল্প দিলে সহজ করে বুঝে আসবে। এক আল্লাহর বান্দা ওয়াজে গেছে। ওয়াজে যাওয়ার পর জান্নাতের আলোচনা শুনে সে নামাজ ধরছে। ধরার পরে সে যখন নামাজ শেষ করে আল্লাহর কাছে মুনাজাত করছে, আসেনি অনেক কোন তাসবিহ তাহলিল করছে, অনেকক্ষণ সে সালাম ফিরানোর পরে অনেক তাসবিহ তাহলিল পরে বসে বসে শেষে চিন্তা করলো, যাচ্ছে আল্লাহর কাছে দুইটা হাত তুললে কিছু বলি। তারপরে মুনাজাত ধরছে, ধরে বলতেছে, আল্লাহ তুমি আমারে জান্নাত দিও। বিবি যে ঠান্ডা তো, শীতের রাত, কান অর্ধেকটা বাইর করে রাখছে, স্বামী কি কয় শুনতে। এই মুহূর্তে বলে, আল্লাহ তুমি জান্নাত দিয়ে আমারে ক্ষান্ত হয়ে যায় না, জান্নাতের ভিতরে আমারে কিছু হুর দিও। কি দিত? বিবি দিত। স্ত্রী উঠে কয় কি, কান যাও অর্ধেকটা আছে। কথাটা বুঝছেন? লেফটারে কম্বলটারে মাথাতে সরাই করে, স্বামী বেহেশত চাইছেন বুঝলাম, কিন্তু হুর আবার কি? স্বামী বলে, তোমার মতো কাল্লে ফেতনি না, জান্নাতি সুন্দরী নারী চাইছি। এই কথা বলা মাত্রই হ্যাঁ, আল্লাহ যাই করো না করো জান্নাত দাও, আমার কোনো আপত্তি নাই, তুমি কিন্তু তারে হুর দিও না, তাহলে আমার ভুলে যাবে। হ্যাঁ, স্বামী কই, সুকুনের দোয়া, একটু জোরে কই না, সুকুনের দোয়া কি হয় না, গরু মরে না। ওটা কি তা করতা? এখন আমার কাছে একটা চাবি আছে, আমার কাছে জান্নাতের কি আছে? সে বলতেছে, এই গল্পের ভিতরে বলতেছে, আমার কাছে চাবি হইলো আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হইলো বেহেশতের চাবি। এটা একটা গল্পের ভিতরে দিছে। যখন দিল, দেওয়ার সাথে সাথে সেই মহিলা উজু করে সুন্দর করে তিনিও নামাজে দাঁড়াইছে। স্বামীকে, আল্লাহ আমি জান্নাতে একলা থাকলে তো হবে না, তারা তো আমি মহব্বত করছি, আল্লাহ দুইজনেই থাকতাম। কিন্তু উনি কইতেছে কি, সালাম ফিরাই ওই এলা তো তসবিহ টসবিহ পড়ে একটু দেরি করে আটটা উড়াইছে, এলা সালামটা ফিরানোর সাথে সাথে আল্লাহ তুমি আমারে ও জান্নাত দিও। স্বামী কয়, আলহামদুলিল্লাহ, একসাথে থাকবো। কি কই, খুশি না খুশি না স্বামী? কিছুক্ষণ পরে বলে, আল্লাহ স্বামী তুমি, ও আমার আল্লাহ তুমি আমার স্বামীরে জান্নাত দিবা, আমারেও দিবা, কিন্তু জান্নাত দিয়ে তুমি ক্ষান্ত হয়ে যেও না, আমারে জান্নাতের ভিতরে একটা হুররা দিও। হুররা, কথা বুঝছেন না? স্বামী চাইছে কি হুর, আর হেলা চাইছে কি হুররার। কি কওরে হুররা, বুঝলা না? তোমার মতন ফাউ ফাটা স্বামী না, শীতের রাত্রিতে লেফের কভারও ছিঁড়ছো, আবার আমার শরীর দাগ লাগাইছো। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে না নাই? কথা কোন নাকি, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও জান্নাতীরা শোনো, তোমাদের ভিতরে কোনো ক্রোধ থাকবে না, কোনো হিংসা থাকবে না, একে অপরের প্রতি কোনো ধরনের গরিমা থাকবে না, সবগুলো ধ্বংস করে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে বসবাসের বন্দোবস্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে বসবাসের বন্দোবস্ত, এখন আপনারা কোনছে বরযাত্রী আইলে, বরযাত্রী যখন আসে, বরযাত্রীরে বয়া কিছু খাউন দেওয়ার আগে কিছু দেয়নি। কথা কন রে, কি দে, কি দে, শরবত দে, কি দে, আগে বয়াইছে, বয়া আগে কি দিত? শরবত। এখন আর শরবতের পেটা এমন খিদা লয়ে গেছে, শরবত লইব কোন সময়? কথা কোন আছে কিনা? গেছে।
শরবত দিছে। এই যে শরবতটা দিল, এরপরে গোশতের তরকারি অমুক সমুক যে খাবারের আইটেম দিছে, এ সবগুলো হলো আল্লাহর তৈরি ফর্মুলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। يطوف عليهم ولدان مخلدون بأكواب وأبارق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনসিফুন। বান্দারে আমার চিরকিশোরীরা তোমাদের সামনে ঘোরাঘুরি করার সময় সোজা পূর্ণ পেয়ালা নিয়ে তারা সামনে উপস্থিত হবে। আগেকার সময়ে আমরা সহজ করে মাটির একটা পাত্রকে জুড়ে বলেন কি বলতাম? পেয়ালা। আর একটা নাম নাকি হাঙ্কি। আর একটা নাম নাকি হাঙ্কি। ওই সময় যে মাটির পেয়ালা, ওই পেয়ালাটা হলো খোঁজাপূর্ণ পেয়ালা। মুফাসসিরিন ইকরামগণ লেখেন এটা হলো মুক্তার একটা প্লেট। এই প্লেটটা সামনে নিয়ে আসবে, আসার পরে বলবে পান করো। একটু কালি এক ডুব পান করার পরে আমার বাপটা দেখুন, একটু বাপটা আল্লাহ কই কি বান্দা বলবে আল্লাহ তো বুঝছে না, হুঁটা কেরা করছে, একটু জোরে কর না, কে বুঝছো না? আল্লাহ বুঝে কি ঘটনা কি? আল্লাহ কয় আর একটু পান করতা। সুবহানাল্লাহ। আরেকবার পান করবে, এরপরে আবার যেন পান করতে চাইবে, আল্লাহ বলবেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। যত ইচ্ছা পান করবে, শিরোপীড়া হবে না, মাতলামি হবে না। এক বোতল মারিয়া নাগের গ্রাম ধরুন, এই যে কি জানি কয় বালিরা বাজার অথবা আপনারা দমকিপাড়া বাজারতে এক বোতল মাইরিয়া যেটার মধ্যে মনে করুন যে দীর্ঘ 2 মাস পানি বাদ ভিজায়া থইয়া কেচলিয়া এটার পানিটারে নির্যাস কইরা বাইর করে বোতলটা করছে, এটার নাম জানে কি? আসেনি বাংলাদেশে? আপনারা এলাকাত কেউ নাই, আলহামদুলিল্লাহ। এই এক বোতল মাইরিয়া যদি রাস্তা দিয়া যায়, গুষ্টি সুদ্ধা দেওয়া শুরু আছে না? মহান আল্লাহ বলেন যত ইচ্ছে পান করো, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। যত ইচ্ছে পান করবে, শিরোপীড়া হবে না, মাতলামি হবে না। আমি আল্লাহ তোমার জন্য দেহের একেবারেই সামঞ্জস্যপূর্ণ সুইটেবল করে রেখেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে ডাক দিয়ে বলেন শরবত পান করায় কি আমার বান্দারে শেষ দিয়া লাইবা নাকি? ফেরেশতা বলে আল্লাহ এখন কি করব? এই মুহূর্তে ফেরেশতাদেরকে ডেকে বলেন আমার বান্দা দুনিয়াতে আমারে ভয় করে কোরআন পড়ছে, তার জন্য খাদ্যের বন্দোবস্ত করো, খাবারের ব্যবস্থাপনা করো। যখন খাবার সামনে আনা হবে, এই সময় খাবারের আইটেম হবে প্রথমত 2টা। জোরে কোন কয়টা? 1 নাম্বার আইটেম হবে মাছের কলিজা। কিসের কলিজা? কিসের? মাছের কলিজা। দুনিয়ার জমিনে মাছের কলিজা, বড় বড় মাছের কলিজা পাওয়া বড় দুষ্কর। পাঙ্গাস মাছ কাটলে পরে ছোট্ট একটা বের হয়, কথা কন। বোয়াল মাছ কাটলে পরে ছোট একটা বের হয়। দুনিয়ার জমিনের মানুষের জন্য আল্লাহ বলেন আমার পক্ষ থেকে বান্দারে তোমার জন্য ফায়সালা করেছি মাছের কলিজা দ্বারা মেহমানদারি করার। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলতে পারেন আল্লাহ অত বড় মাছ পাইব কি কই? মনে মনে প্রশ্ন তো জাগ, আল্লাহ এত বড় মাছ পাইবা কই যেটার কলিজা এত? হ্যাঁ, আচ্ছা অতি সহজে বোঝার জন্য আসে। একজন নবীর ইতিহাস আছে কোরআন, যেই নবী দীর্ঘ সময় ধরে আল্লাহরে বলতেছে আল্লাহ তুমি আমার একটু অনুমতি দাও, তোমার সমস্ত সৃষ্টিদেরকে একটু মেহমানদারি করতাম, দাওয়াত খাওয়াইতাম। কথা কই না কেন? দাওয়াত খাওয়াইতাম। এই কথা বলার পর আল্লাহ কয় না না পারতো না,
না দেও না অনুমতি। এই নবীর নাম যেন কি? আরেকটু জোরে কোন নাম যেন কি? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলার পরে আল্লাহ অনুমতি দিলেন। দেওয়ার পর মাইলকে মাইল মাইলকে মাইল মাইলকে মাইল সমুদ্রের কিনারা থেকে খাবার প্রস্তুত করছে। কারণ মেহমান তো সৃষ্টির মধ্যে মাছও আছে, কথা কই না আছে কিনা? যখন প্রস্তুত শেষ, আল্লাহরে বলতেছে, আল্লাহ তোমার সমস্ত সৃষ্টিদেরকে দাওয়াত দাও, একটু ডাক দাও, আমার দস্তরখান আমার খাদ্যে যে প্রস্তুত করেছি এটাতে যেন তারা শামিল হয়। আল্লাহ কয় তুমিই ডাক দাও, তোমার কথাই তো সবাই বুঝে। সুবহানাল্লাহ বলতেন। বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি, বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি, সুদমেতে ও খাতেমাশ দেও ওপরি। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত বড় রাজত্ব দিয়েছিলেন, যার ভাষা যার অবস্থান সমস্ত প্রাণীরা দেও পরি সুদ্ধা সবাই বুঝতো। তুমিই ডাক দিলে, তুমি ডাক দিলেই তো তারা আসে। ডাক মারছে, ও আল্লাহর সৃষ্টি, আমার দস্তরখান যেটা বিছাইছি খাবার হিসাবে, এই দস্তরখানের মধ্যে খাবার দিছি, তোমরা সবাই এই গ্রহণ করো। সবার আওয়াজ মানে সকলের কানে আওয়াজ পৌঁছালো। মেহমান সবার আগে আসছে সমুদ্রের থেকে, একটু জোরে, সমুদ্রের থেকে মাছ। সমুদ্রের থেকে মাছ আসার পর এবার খাবার শুরু করছে। খাইতে 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 একেবারে শেষ যে আসি, হেডাও কি কথা কই নাকি? হেডাও কি একেবারে শুরু থেকে সমুদ্রের কিনারা থেকে শেষ পর্যন্ত খেয়ে শেষ করে বলতেছে, এই নবী সুলাইমান, তুমি আমারে দাওয়াত করেছো, খাবার যদি না দিতে পারো কেন দিলা? দাওয়াত। সুবহানাল্লাহ বলতেন। সুলাইমান আলাইহিস সালাম তো তার খাউন দেখেই তাশকি লাগে, বলো কি তুমি? তিনি বললেন, বলো কি তুমি? সাথে সাথে মাছের জবান থেকে বেরিয়ে আসলো, ও আল্লাহর নবী সুলাইমান, আমার আল্লাহ আমাকে এরকম 2 লোকমা ডেলি খাবার দেয়, প্রতি ওয়াক্তে 2 লোকমা দেয়। কেবল আমার 1 লোকমা হয়েছে, আর 1 লোকমা বাকি আছে, তোমার দাওয়াতের কারণে আল্লাহটা বন্ধ হয়ে আছে। কথা বলার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে গেলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার প্রভু, আমি আমার আত্মার উপরে অন্যায় করেছি, অবিচার করেছি, না করছি না। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামা মনি মুক্তা পান্না হীরা সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ডাকিলেও নাম সুহাগে ভরে, নিত দুয়ার প্রেম সাগরে। ডাকিলেও নাম সুহাগে ভরে, নিত দুয়ার প্রেম সাগরে। রাখিলেও নাম মনের কাবায়, রাখিলেও নাম মনের কাবায়, খাটে রক্ত ঘাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কোনবার এক মাসে যদি সমস্ত প্রাণীর খাওন খাইতারে, আল্লাহর কাছে মাছ বড়, ফল যাও মাছের বড়তা আছে না? একটু জোরে কন্যাকে আসেনি? আল্লাহ কয় খাবারের আইটেম হবে মাছের কলিজা। 2 নাম্বার আইটেম হবে পাখির গোশত। কিসের গোশত? দুনিয়াতে মুরগি খাইছেন, দুনিয়াতে হাঁস খেয়েছেন, দুনিয়াতে খাসি খাইছেন, গরু খাইছেন, কেউ কেউ আবার দেখা গেল দুম্বা খেয়েছেন, কেউ আবার খাইছেন, আবার দেখা গেল হরিণও খাইছে। বাংলাদেশে যেরকম মানুষ আছে কিনা, দুনিয়াতে সব খাইছে। আল্লাহ কয় তুমি তো এগুলো খাইয়ে আইছো, তো আমার আজকে একটা খাওন আমার পক্ষ থেকে অনেক অপেক্ষার পরে তোমার জন্য আজকে প্রস্তুত করে রাখছি। এই খাওনটা হলো ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ বলেন বান্দারে পাখির গোশতের দ্বারা তোমার মেহমানদারি করা হবে। কিসের গোশত? একটু জোরে কোন কিসের গোশত? পাখির গোশতের মেহমানদারি করা হবে। তখন বান্দা এগুলো খাবে, খাওয়ার পরে শুকরিয়া জোরে বলুন তো আদায় করবে কার? প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা অপূরণ, দয়ালু মেহেরবান করুণা অপূরণ, আর কেহ নেই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। ঠিক কিনা বলে? আল্লাহ কয় খাওয়া শেষ, আল্লাহ খাইছি তো। এই সময় আমরা এটাতে কি করি? একটু জোরে কোন, এই যে একটা মুরেন দিই, মুরেন দেওয়ার পরে এই মুহূর্তে পেটের যত খাবার আছে মুরেনটাকে করে ছাড়বে, আর ভিতরে একটা হজম না টয়লেট আছে জান্নাতে, যত টয়লেট আছে সব হলো দুনিয়ায়, জান্নাতে কি নাই? তো খাইলে এইগুলি যাইবে কই? আল্লাহ কয়, রাসূল বলছেন এরকম করে করে একটা মারবো, সব শেষ। বলবে আল্লাহ খাইলাম, তোমার জান্নাত একটু ঘুরে দেখতাম না? হ্যাঁ অবশ্যই, তোমার জন্যই তো সাজিয়েছি। এরপরে জান্নাত ঘুরন্ত অবস্থায় বান্দা লক্ষ্য করবে বিশাল একটা গাছ। 1450 বছর আগে আল্লাহ নবী আমার সুসংবাদ দেন তাদের। সুসংবাদটা দেখেন কেমনে দিন। সূরাতুল বাকারার ৪র্থ নাম্বার পৃষ্ঠার ২য় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফীহা খালিদুন। নবীজি বলতেছেন, আল্লাহ বলেন নবী আমার সুসংবাদ,
ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে আমার উপরে, আমি আল্লাহ এক, আমার সাথে শরীক নাই, আর রহমান, মনে আছে নি? আমার সাথে কোনো শরীক নাই, সমকক্ষ নাই, তাদেরকে সুসংবাদ দেন। ঈমান আনার পরে বসে থাকে নাই। অনেকেই বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান বড় শক্ত। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আসেনি আসেনি আল্লাহর কথা অনুযায়ী এরা ঈমানদার নয়। ঈমানদারের সর্বপ্রতি ঈমানদারের ৭৭টি মতান্তরে ৬০ প্রকারের একটা অধ্যায় আছে। ঈমান হলো ৬০ প্রকার, ৬০ কত ৬০ প্রকারের হলো ঈমান। এর মধ্যে ৩টা হলো বড়। ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকার করতে হবে আল্লাহ এক। তাসদীক বিল জানান, অন্তর দ্বারা স্বীকার বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ এক। আমল বিল আরকান, কাজের দ্বারা পরিণত করে দেখাইতে হবে আল্লাহ এক। তাহলে বান্দা পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। আপনি সুসংবাদ দেন। শেষ করে দিচ্ছি, 12টা প্রায় বাজে গেছে, আর দেরি না। সুসংবাদ দেন ঈমানদারদের, যারা ঈমান আনয়ন করে আমালে সলিহা করেছে, আন্না লাহুম জান্নাহ, আমি তাদের জন্য জান্নাতের একটা সুসংবাদ দান করলাম, যে জান্নাতের তলদেশ দিয়ে তাজরি মিন তাহতিহাল আনহার, নহরসমূহ প্রবাহমান। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, আল্লাহ বলেন এই যে দেখা যায় যত ভাণ্ড রিজিক সব তোমাদের। এই সময় তারা এই রিজিকগুলো দেখবে, তখন সামনে গিয়ে বলবে আল্লাহ এই রিজিকগুলো খাইতাম, কহা খাও। বিশাল বড় এক গাছ দেখবে, দেখার পরে বলবে আল্লাহ এত বড় সুন্দর উঁচু গাছ, আবার মোটাও সুন্দর একটা ফল ঝুলে আছে, আমার মন চাইছে কেমনে খাবো। আমি তো পূর্ব ধনকিপাড়া নামক আমার যে জন্মস্থান ছিল, এখান থেকে কোনো মোটা আনছি না। কি আনছি না? একটু জোরে কোন, কি আনছি না? আবার যে গাছ বেরো পাইতাম না, কেমনে উঠি গো আল্লাহ? আল্লাহ বলে কোনো সর দরকার নাই, কোনো প্রয়োজন নাই তোমার। আস্তে করে শাখাটারে বাঁকা করে বান্দার মুখটার সামনে এনে ফলটা যখন ঝুলিয়ে দিবেন, বান্দাকে মুহের আমার বাপটা দেখছুন না, আল্লাহ কি এটা করলা, যে এইটা করলা কি কারণে? বান্দা বলবে উতুবিহি মুতাশাবিহা, এটা তো আগেরটারই মতো, এই কারণে আমি এই ভাব দেখাইছি। মহান আল্লাহ ডেকে বলেন না না, খাইয়া দেখো, দেখতে একরকম, স্বাদ ভিন্ন। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে বুঝবে। বাজারে কমলা আছে, শীতকাল আইলে কমলা থাকেনি। আর একটার নাম হলো কেনু, এটা কমলার ওই মতো দেখতে। কমলা হলো মিষ্টি, কেনু হইলো টক, দেখতে প্রায় সেম টু সেম। আল্লাহ বলেন উতুবিহি মুতাশাবিহা, বান্দা যখন বলবে এটা তো আগেরটারই মতো, আল্লাহ কয় না, খাইয়া দেখো, এটা স্বাদ আরেক ধরনের। সুরে কন্যা সুবহান। এই যখন অবস্থা হবে জান্নাতের, কিন্তু এই জান্নাতে যাওয়ার আগে ওই মানুষগুলোকে হাসরের মাঠে উপস্থিত আল্লাহ করে বলবেন, ও জগৎবাসী, আজকে যেহেতু এখানে এসেছো, এই ঘটনাটা বলে শেষ করে দিচ্ছি। যেহেতু আজকে আমার মাঠে, আমার ময়দানে এসেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে তোমরা যখন কোনো সেমিনার করতা, সেখানে অতিথি রাখতা, সভাপতি রাখতা, কথা কোন ঠিক কিনা? একজন প্রধান অতিথি আর একজন বিশেষ অতিথি, একজন সভাপতি। আল্লাহ বলেন আজকের দিনে সভাপতির দায়িত্ব আমার, আর কেউ না। কথা বুঝছেন? আর প্রধান অতিথি ডান দিকে রাখছেন যারে, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাম দিকে যারে রাখছেন তিনি হলেন বিশেষ অতিথি, তার নাম হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সেদিন ডেকে বলবেন দাউদ আপনি একটু তেলাওয়াত করুন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার গ্রন্থ থেকে তেলাওয়াত করবেন। কেউ বলেছেন আল্লাহ যখন বলবেন পড়তে, তখন সমস্ত কিতাব তার ভিতরে মুখস্থ হয়ে যাবে। সবকিছু মুখস্থ হয়ে গেলে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কিতাব থেকে যখন তেলাওয়াত করবেন, তার কিতাব থেকে যখন পড়বেন, আমরা যারা হাসরের ময়দানে থাকবো সবাই মনোমুগ্ধকর অবস্থায় আল্লাহর দিকে, দাউদ নবীর দিকে তাকায় থাকবে। হঠাৎ করে তিনি বলবেন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, শেষ।
আমরা বলবো আল্লাহ দাউদ নবীর এত সুন্দর কণ্ঠ, মুহূর্তের মধ্যে আল্লাহ বলবেন এর চেয়ে আরো সুন্দর কণ্ঠ আছে শুনবানি। এই মুহূর্তে আমরা দেখে বলবো আল্লাহ এত সুন্দর কণ্ঠ যার থেকে বহু ধরনের আওয়াজ বেরিয়ে আসছে, এর চেয়ে আরো সুন্দর কণ্ঠ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন নবী আমার আপনি একটু তেলাওয়াত করুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন কোরআনুল হাকিমের দিল, একটা সূরা আছে কোরআনের দিল, আত্মা, নাম কি? মাশাআল্লাহ, নাম কি? নবীজি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন। তিনি যখন টান মারবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. لقد حق القول على أكثرهم إلى آخر الآية. হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন থেকে যখন তেলাওয়াত করবে, দাউদ নবীর কণ্ঠ থেকে যে সুন্দর আওয়াজ বেরিয়েছিল তার চেয়ে দ্বিগুণ কণ্ঠ, দ্বিগুণ সুন্দর আওয়াজ আমার নবীজির কণ্ঠ থেকে আমার আল্লাহ বের করে দিবেন। রাসূল যখন কোরআন পড়া শেষ করলো, আমরা বলবো আহ আল্লাহ আমার নবী এত সুন্দর কণ্ঠ হয়েছে। আল্লাহ বলবেন আরো সুন্দর কণ্ঠ আছে শুনবানি। সুবহানাল্লাহ কইতেন। যখন বলবেন এত সুন্দর কণ্ঠের পরে আরো সুন্দর কণ্ঠ আছে, কি বলো আল্লাহ? এই মুহূর্তে ডাক দিয়ে বলবে আল্লাহ ডেকে ডেকে বলবেন বান্দারে দুনিয়ার জমিনে তোমরা কোরআন শুনছো, এর ভিতরে একটা সূরা ছিল যেই সূরাটার নাম ছিল আর রহমান, সূরাতুর রহমান। এতক্ষণের আলোচনার 2 ঘন্টার আলোচনার এই এলো ফিনিশিং। কথা বুঝছেন? একটা সূরা ছিল সূরাতুর রহমান, যেখানে লেখা ছিল আর রহমান। তোমরা পড়েছো আর রহমান পরম করুণাময়। তোমরা পড়েছিলে আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। তোমরা পড়ছিলে আর রহমান, কিন্তু আমি এখন তেলাওয়াত করব। এখন বলেন তো আল্লাহ কি? আল্লাহর জন্য কোন রহমান আছে নাকি? আল্লাহর জন্য কোন দয়ালু আছে? আল্লাহ তো নিজেই দয়ালু। আল্লাহ কেমনে পড়বেন? তিনি এইভাবে আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান তেলাওয়াত করে শেষ যখন করবে, এরপরে আমরা যারা হাসরের ময়দানে থাকবো, একজন মানুষও সেখানে
জান্নাতে মানুষ একজনও থাকবে না যার চোখ থেকে পানি নির্গত না হবে। বন্ধু, নবীজি বলছেন এক ফোঁটা চোখের পানি, মুমিনের এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিভাইয়া দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। কোথাও আগুন লাগলে পরে ফায়ার সার্ভিসে দৌড়াই কিনা? ফায়ার সার্ভিস মার্কেটের আগুন নিভানোর জন্য যে কত পানি ব্যবহার করে, তারপরেও মার্কেট পুড়ে যায়। আল্লাহর নবী বলেছেন মুমিনের এক ফোঁটা চোখের পানি, একটা ফোঁটাই চোখের পানি জাহান্নামের আগুনটারে নিভাইয়া দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর ভয়ে যেই চোখ থেকে পানি নির্গত হয়, নবীজি বলেন এই চোখটাকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। আর আজকে আমাদের অবস্থা হলো হেলাই কেলাই নিজেরা কত সময় ব্যয় করেছি। ময়দানে হাসরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাসরবাসীদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে বলবেন তোমরা পড়ছিলে আর রহমান পরম করুণাময়, কিন্তু কোনদিন তাকে দেখো নাই। আনার রহমান, আমি হলাম সেই পরম করুণাময়, যত ইচ্ছা দেখে নাও, আমি তোমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা বলে কিছুক্ষণের ভিতরে আল্লাহ আমাদের সামনে থেকে চলে যাবে। সমস্ত হাসরবাসী ডাক দিয়ে বলবে আল্লাহ কেন তুমি আমাদের সামনে অল্প সময়ের জন্য আসছিলে? এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও হাসরবাসী, তোমরা মনে করছো আমি অল্প সময়ের জন্য তোমাদের সামনে ছিলাম? এক পলকের ভিতরে কতটুকু গেছে জানোনি? একটা পলক, একটা দৃষ্টি তাকায়, এই যে আমরা বলি এটারে কি কই? হাতি মারে না, কি কই? কথা কই না, কি কই? পাতি মারা। পাতি মারা ছিল না, পাতি মারা হবে না। এক পলকে তাকিয়ে থাকবে, পাতি মারা নাই, পলক মারবে না। তখন আল্লাহ বলবেন এই এক পলকের ভিতরে 50,000 বছর চলে গেছে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তার অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। হক পাতালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আকাশে শুনিলে ধরণীর সবুজে, অবুজে হৃদয়ে আছো গো লুকিয়ে। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভয়, নেই যে পরাভয়। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রবকে আল্লাহ, তিনি আমাদের সব। পৃথিবীর আর কোথাও যাওয়ার প্রয়োজন নাই, এক আল্লাহ ছাড়া। কথা কোন ঠিক কিনা? তিনি আমাদের বন্ধু। আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আমি ঈমানদারের বন্ধু, অভিভাবক। আমি আল্লাহ তাদেরকে সাথী বানায়া জান্নাত পর্যন্ত পৌঁছায়। সেজন্য ভাইরা, আজকের আলোচনার মধ্যে দুইটা কথার উপরে আলোচনা। এক হলো রহমানের কিছু পরিচয় জানলাম, এরপরে আল্লাহ বলছেন আল্লামাল কোরআন, তোমাদেরকে যে আমি কিতাব দিয়েছি কোরআন, এই কোরআনের জ্ঞান যে দান করেছি, এই কোরআন জগতের মধ্যে মানুষের ঘরে ঘরে আছে। আপনি হিন্দু ভাইদেরকে জিজ্ঞেস করেন তোমার ঘরে কি ভেদ আছে? তোমার ঘরে কি ধর্মগ্রন্থ যে ভেদ এটা আছে? উত্তরে বলবে সর্বনাশ, আমাদের ধর্মগুরুরা বলছেন এটা সকলের ঘরে রাখতে না। কথা বুঝছেন? সকলের ঘরে রাখতে না। এটার কারণ শুধু একটাই, ধর্মগুরু যারা, তারা জানে এটা যদি সবাই পড়তে পারে তাহলে সবাই মুসলমান হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন?
বেদের তথ্য, সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ আমি পড়েছি। বিষ্ণু, যশা, মাতুং, সুমতি, অষ্টাদশ। বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে ভগবান। বিষ্ণু শব্দের অর্থটা কি? ভগবান কইলে যে আপনি ইমান যাবো তা না, তার মানে ভগবানের আরবি কি? আল্লাহ। সংস্কৃত ভাষা হলো ভগবান। এই বিষ্ণুটা এটা হলো আল্লাহ। যশা শব্দের অর্থ হলো দাস। যশা শব্দের অর্থ কি? দাস। তাহলে মিললে হইল কি? ভগবানের দাস। তাহলে দাস আরবিটা কি? আব্দুল। আব্দুল শব্দের অর্থ কি? দাস, গোলাম। তাহলে বিষ্ণু যশা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম হবে বিষ্ণু যশা, অর্থাৎ ভগবানের দাস। তার মানে হলো আব্দুল। আব্দুল অর্থ কি? বান্দা। আর বিষ্ণু মানে আল্লাহ, যশা আর হচ্ছে দাস। দুইটা মিলায়া সংস্কৃতি ভাষা থেকে তারা জেনে যাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হবে আব্দুল্লাহ, আর মাতুম সুমতি মায়ের নাম হলে সুমতির আরবি হলো আমান, মায়ের নাম হবে আমান থেকে আমেনা, মায়ের নাম হবে আমান। এরা যদি এই বেদের তথ্য জেনে ফেলে তাহলে সবাই সারিবদ্ধভাবে কি হয়ে যাবে? ওই যে ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, নবী আমার তাদেরকে দেখবেন দলে দলে মুসলমান হচ্ছে। এইভাবে তাদের ঘরে ভেদ যদি থাকতো আর এরা যদি পড়তে পারতো তাহলে সবাই মুসলমান হয়ে যেত। কথা বুঝতেছেন? আর মুসলমানের ঘরে কোরআন কোনসাই একেবারে সারা দিন ভিক্ষা করে, তার ঘরেও কোরআন খুঁজলে পাওয়া যাবে না। কথা কোনাকে পাওয়া যাবে কিনা? কিন্তু রাখলে হবে না, পড়তে হবে। আমাদের সবার ঘরে কোরআন আছে, পড়বো তো ইনশাআল্লাহ।